সকালে ঘুম থেকে উঠে আমি দেখো চোখ মুখ ধুয়ে আমি এই টুপিটা বানাতে শুরু করে দিয়েছি। এই টুপিটা আমি আমার বোনের ছেলেকে দেবো, অনেকদিন ধরেই ভাবছি যে দেবো কিন্তু সময়ের অভাবে টুপিটা বানানোই হচ্ছে না। কালকে যেহেতু 25শে ডিসেম্বর, কালকে এই টুপিটা পরার জন্য বানাচ্ছি। তোমরা ভাবছো হয়তো কি নাটক, ছেলে কোলে নিয়ে টুপি বানাচ্ছি, কিন্তু আমার ছেলেকে যখনই নিচে রাখছি ঘুম থেকে উঠে যাচ্ছে। দেখো টুপিটা আমার হয়ে গেছে, পরিয়ে দিয়েছি, হ্যাঁ টেনে খুলে ফেলছে। হ্যাঁ, এটা কার টুপি? যুদ্ধের জন্য প্রস্তুত, যুদ্ধের জন্য প্রস্তুতি। হ্যাঁ দেখতেই পাচ্ছ আমার ছেলেকে খাওয়াতে গেলে আমার রীতিমতো যুদ্ধ করতে হয় ওর সঙ্গে। রোজকার এই একই কাহিনী, খেতেই চায় না একদমই। রোজ ওকে জোর জবরদস্তি আমার খাওয়াতে হয়। কবে এটা ঠিক হবে কে জানে। ওকে খাইয়ে আমি ওকে দেখো একটুখানি ক্রিম লাগিয়ে দিচ্ছি মুখে। ক্রিমটা লাগিয়ে আমি শিল্পা ম্যাগি বানিয়েছি, সেটা নিয়ে যাব উপরে, কারণ নিচে আমি টুলুকে নিয়ে খাওয়াই যায় না, খুব নড়াচড়া করে, হাতাহাতি করে। ওকে বাবা মার কাছে দিয়ে আমি দেখো একটুখানি ম্যাগি খেয়ে নিচ্ছি। ম্যাগিটা খেয়ে আমার ভাইয়ের সঙ্গে যাবো একটুখানি কেক কিনতে। কল্যাণপুরের নতুন একটা দোকান হয়েছে, কেক রোমন, যত সম্ভব প্রোনাউন্সিয়েশনটা ঠিক বলেছি কিনা কমেন্ট করে জানিও। দেখো কেক দোকানটা বেশ ছোটোখাটো কিন্তু সুন্দর, বেশ সাজানো গোছানো। নতুন কেকের দোকানটা একদমই নতুন। আমি তো প্রথমেই দেখছি আজকে গিয়ে, অনেকদিন অবশ্যই কল্যাণপুর যাওয়া হয় না। কেকের ডেকোরেশনটা খুবই সুন্দর করেছে, ছোটোখাটোর মধ্যে বেশ ভালো। আর ভ্যারাইটিস আছে কেকের অনেক, ছোটো দোকান হলে কী হবে, দেখতেই পাচ্ছ। দেখো কেক কেনা হয়ে গেছে আমার বোনের ছেলেদের জন্য কেক নিয়েছি। আমরা এখন যাচ্ছি বাড়িতে। আর ভেবেছিলাম আমি যাব কেকটা দিতে, টুকটা দিতে, কিন্তু ভাইয়ের যেহেতু দেরি হয়ে যাচ্ছে অফিসে যেতে, আর ওর বারবার ফোনও আসছিলো, তা আমি বললাম ও ওদিক থেকেই অফিসে যাবে, তো আমি বললাম তাহলে তুই দিয়ে দিস। তো দেখো কেকটা নিয়ে দিতে যাচ্ছে, কেক আর টুপিটা আমি বললাম দিয়ে দিস তাহলে মনে করে যাওয়ার পথে। দেখো বারবার ফোন আসছিলো, বেরিয়ে গেছে। আজকের ব্লগ এই পর্যন্ত। এটা কেমন লাগলো, ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করো।